আজকে এই সংবাদ সম্মেলন আমি এই কুলিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এবং বিএনপির সভাপতি যে নিউজটি করেছে, আমি 2011 সালে প্রত্যক্ষ ভোটে আওয়ামী লীগের সময়ে আমি চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলাম। আজও আমার এই জনপ্রিয়তা অটুট আছে। আমার এই জনপ্রিয়তাকে নষ্ট করার জন্য একটি কুচক্র মহল এই বাজারের ঘরকে কেন্দ্র করে আমার বিরুদ্ধে এবং আমার ছেলে আমার ভাতিজার বিরুদ্ধে মিথ্যা নিউজ প্রদান করে। আমার বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র আছে। এই ষড়যন্ত্রকারীরা সামনে হয়তো ইউনিয়ন পরিষদ আবার নির্বাচন আসবে। এই ইউনিয়ন পরিষদের নির্বাচনে হয়তো কেউ আমার বিরুদ্ধে নির্বাচন করতে পারে। আমার এই জনপ্রিয়তা যাতে নষ্ট হয়, এই চক্রান্তে লিপ্ত হয়ে তারা আমার এই বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলেছে। আমি এর তীব্র নিন্দা জানাই। শুধু আমি ক্ষতিগ্রস্ত হই নাই, আমার পরিবার ক্ষতিগ্রস্ত হয় নাই। এই মিথ্যা অভিযোগের কারণে আমার দল ক্ষতিগ্রস্ত হয়েছে। গত শুক্রবার এই বাজারে ভাইয়ে ভাইয়ে একটা সংঘর্ষ হয়েছে। তাদের পারিবারিক এই বাজারে ঘর নিয়ে তারা মারামারি করেছে। ওখানে তারা নিউজ করেছে, মোহনা টিভি একটা নিউজ করেছে বিএনপির 2 গ্রুপের সংঘর্ষ। আমার দলকে হেয় প্রতিপূর্ণ করার জন্য, আমার দলের ইমেজ নষ্ট করার জন্য আমাদের মধ্যে একটা চক্রান্ত চলছে। আমি আর তীব্র নিন্দা জানাই। আর এই সংবাদ সম্মেলনের মাধ্যমে আপনারা যারা আছেন, আমরা কি কোনো চাঁদাবাজি করেছি? আমার ছেলে কোনোদিন কোনো চাঁদাবাজি করে? আমার বাতিজা বাবুল কোনোদিন কোনো চাঁদাবাজি করে? তাহলে আপনারা এই বাজারে ব্যবসায়ী যারা আছেন, আপনাদের প্রমাণ আপনাদের সাক্ষী নিয়ে ওনারা নিউজ করবেন। আমি আশা রাখি আজকের যে যারা সাংবাদিক, ওনারা সঠিক তথ্য উত্থাপন করবেন। আমি বক্তব্য দীর্ঘায়িত না করে সবার সুস্বাস্থ্য কামনা করে আমি আমার কথা এখানেই শেষ করছি। গত 24শে জুন দৈনিক কালবেলা পত্রিকায় আমাদের বিরুদ্ধে টনকি বাজার 2 নং কুলিয়া ইউনিয়নের টনকি বাজারকে ব্যবসায়ীদের কেন্দ্র করে আমাদের বিরুদ্ধে একটা মিথ্যা ভিত্তিহীন বানোয়াট সংবাদ প্রকাশ করেছে। এই সংবাদের তীব্র নিন্দা প্রতিবাদের উদ্যোগে আজকে প্রিয় সাংবাদিক ভাইরা এখানে উপস্থিত হয়েছেন। আমার বাবা সাবেক 2 নং কুলিয়া ইউনিয়ন বিএনপির 2 নং কুলিয়া ইউনিয়নের সফল চেয়ারম্যান। আমার বাবা বর্তমানে 2 নং কুলিয়া ইউনিয়ন সম্মানিত সভাপতি। তার পুত্র আমি উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক। আমার ভাই ইউনিয়ন 2 নং কুলিয়া স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বাবুল। আমাদের রাজনৈতিক দীর্ঘদিন আমরা শহীদ জিয়ার আদর্শে বাংলাদেশ জাতীয়তাবাদী দল গঠন করি। আমাদের হৃদয়ে জাতীয়তাবাদী দলের আদর্শ আমরা গঠিত। আমাদের দলকে হেয়পূর্ণ করার জন্য, আমাদের পারিবারিক রাজনীতিকে নষ্ট করার জন্য একটি কুচক্রী মহল আমাদের এই সংবাদ প্রকাশ করা। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, দৈনিক কালবেলা সাংবাদিক ভাইদের আমি দৃষ্টি আকর্ষণ করে বলছি, প্রিয় ভাইয়েরা, একটা মিথ্যা বানোয়াট ভিত্তিহীন সাংবাদিক প্রকাশ করে আমাদের পরিবারকে এবং আমাদের দলকে ক্ষতিগ্রস্ত করার জন্য আমি তীব্র নিন্দা প্রতিবাদ জানাই। দৃষ্টি আকর্ষণ করছি, ভবিষ্যতে এরকম একটা কিঞ্চিত লোভ লালসার জন্য একটা চক্রের প্রতারণায় পড়ে আমাদের এরকম আর কেন যেন ক্ষতিগ্রস্ত না হয়, এই আশা বলে আমি আমার সংবাদ সম্মেলন এখানে শেষ করছি। গত 24 তারিখে দৈনিক কালবেলা পত্রিকায় প্রকাশিত আমার নাম উল্লেখ করে টনকি বাজার ব্যবসায়ীদের কাছে চাঁদা আদায় করার প্রকাশ হয়েছে, যা আমার দৃষ্টি
আকর্ষণ হয়েছে। আমি টঙ্গী বাজারে 5 বছর ধরে 5 বছর ধরে মিষ্টির দোকান পরিচালনা করে আসতেছি। বাজারে অন্যান্য ব্যবসায়ীদের মতো আমিও ব্যবসা করে আসতেছি। আমার সাথে কারো ব্যক্তিগত বিরোধ নেই। বাজারের সবার সাথে আমার সুসম্পর্ক আছে। আমি যে দোকানে ব্যবসা করে আসতেছি তা সরকারি জমি এবং জমি নিজের জন্য উপজেলা ভূমি অফিসে লিখিতভাবে আবেদন করেছি। আবেদনের প্রক্রিয়াধীন আছে। আমার সাথে প্রতিবেশী মৃত নিরঞ্জনের 2 ছেলে টগর ও সাগরের সাথে জমি নিয়ে কোনো বিরোধ নেই। তারা আমার জমির ঘর ভাড়া দিয়েছে। তারা তাদের জমির ঘর ভাড়া দিয়েছে। আমি দখলকৃত জমিতে মিষ্টির দোকান দিয়েছি। 5 বছর যাবৎ ব্যবসা করতেছি। আমার বিরুদ্ধে প্রকাশিত খবর সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট, উদ্দেশ্য প্রমাণিত। আমি এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। আমার নাম মোহাম্মদ বাবুল মিয়া।